হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পমেলি আবার চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা বিয়েবাড়ির সাজ নিয়ে। বিয়েবাড়িতে কেমন কী করলাম, কার সাথে দেখা হলো, কেমন কেমন করে পোজ দিয়ে ফটো তুললাম। তোমরা জানো কি আমি ফটো তুলতে খুবই ভালোবাসি। তো চলো সেটাই তোমাদের ভেতর থেকে দেখাই। প্রথম তো রেডি হতে গিয়ে কত কনফিউজ হয়ে যাই। বিয়েবাড়ি যাব, শাড়ি বার করেছি। এটা অনেক দিনের শাড়ি। আমার পাশের বাড়ি দেওরের যখন বিয়ে হয়েছিল তখন আমি এই শাড়িটা কিনেছিলাম। এটা ওয়ান অফ মাই ফেভারিট, মানে যত শাড়ি আছে এটা আমার খুব পছন্দের। হয় না কি, অনেকগুলো শাড়ি থাকে, অনেকগুলো গয়না থাকে, কিন্তু ওর মধ্যে কয়েকটা থাকে কি খুব মনে পছন্দ, মানে এটা কোনো দিন ছাড়া যাবে না আর কি, এরকমই একটা শাড়ি। ময়ূরকণ্ঠী কালারের, গ্রিন, ইয়েলো, ব্লু নিয়ে আছে। তো আমি সববারই যখনই কোথাও যাব রেডি হওয়ার জন্য হয়তো ড্রেস থাকে না, হয়তো ড্রেস থাকলে গয়না থাকে না। মানে কি পরবো, এত গয়না থাকলেও আমার কনফিউজ হয়ে যায় কি কোন গয়নাটা এটা পরবো না ওটা পরবো, এই নিয়ে। কারণ আলটিমেটলি আমি কিন্তু খুব সিম্পল আর স্লিক পরেই চলে গেছি। তোমরা দেখতেই পাবে এর পরের মানে সাথে যে ভিডিওটা আমি অ্যাড করেছি এটার সাথে দেখতেই পাবে কি আমি খুব সিম্পল স্টাইল করে গেছি, কিন্তু এত কিছু বার করেছি আলটিমেটলি। কিন্তু হয় আমরা জামা কাপড় যখন কিনতে যাই তখন অনেক শাড়ি দেখি, অনেক শাড়ি দেখি। তারপরে দেখার পর কি হয়, একটা ওরকম বেছে নিয়ে আসি। তারপর বাড়িতে আসার পর মনে হয় কি ওটা ভালো ছিল, যেটা এনেছি ওটা তখন ভালো লাগে না, যেটা আনিনি সেটা মনে পড়ে কি ওটা ভালো ছিল। যাই হোক, এই করতে করতে আমি বিয়েবাড়িতে ঢুকে পড়েছি। বিয়েবাড়িতে অনেক চেনা জানা, যেতেই অনেক বৌদিকে, তিতলির সাথে দেখা হলো, কনের সাথে দেখা হলো, ওকে গিফট দেওয়া হলো। গিফট দেওয়ার পর আমরা একটু এখানে লাইম সোডা আর কি লেমন সোডা, মিন্ট সোডা কী ছিল 2-3 রকমভাবে টেস্ট করলাম। এখানে কনের লগ্ন টাইম হয়ে গেছে। তার 2 ভাই, দাদা ওকে পিড়ি করে নিয়ে আসলো, সাথে পেছনেও রয়েছে ওর দিদির হাজব্যান্ড, মানে ওনার কনের জামাইবাবু। তো আমরাও কনের বিয়েতে বসে পড়েছে, আমরাও একটু এদিক ওদিক ঘুরে তোমাদেরকে একটু ভিডিও করে শেয়ার করব বলে একটু ভিডিও করছিলাম। তো এখন না বিয়েবাড়িগুলোতে অনেক রকম ব্যবস্থা থাকে, যেমন সেলফি জোন থাকে, ফটো তোলার একটা জায়গা করে দেয়, তারপরে ফ্যামিলি গ্রুপ তোলার একটা জায়গা করে দেয়, কোণে বসার একটা জায়গা করে দেয়, পুরো গার্ডেন, মানে এখন বিয়েবাড়িগুলো নানান বিয়েবাড়িতে যাচ্ছে যে নানান রকম সাজে উঠছে, মানে সেজে উঠছে, বেশ ভালো লাগে। দেখছো এই জায়গাটা কিন্তু মানে কোণে বসারও না, কিছু না। এখানে একটা ফুলের বুকে রেখে দিয়েছে, ফুলের বুকে রেখেছে, সোফা রেখেছে, এটা মানে ফটো তোলারই একটা মানে পয়েন্ট করে রেখেছে। এখানে কোণে বসে পড়েছে বিয়েতে, তার বিয়ের কাজগুলো চলছে নিয়ম মেনে। এখানে নানান রকম সোডা একবার আমি খেয়েছি, কিন্তু ব্লু লেগুনটা খেয়েছি, আবার এখানে কিন্তু মিন্ট সোডা খেতে এসেছি। তো কী করব, আর এগুলো খেয়েই না পেটটাও বেশ ভরে গেছে। এখানে রয়েছে প্রিয়, তার ছেলে, তার ওয়াইফ অন্বেষা আর বাকু। সাথে সাথে অনেক বৌদিদেরকেই, সামনে রয়েছে তিতলি, এদের সাথেও ফটো তুললাম। যেহেতু সোফাতে একটা বুকে রাখাই ছিল, তো সেটা কি করে ছাড়ি, বুকেটাও নিয়ে কিন্তু কয়েকটা পোজ দিয়ে আমি ফটো তুলেই নিলাম। দেখো তো কেমন লাগছে। এই হলো অন্বেষা, খুব সুন্দর করে সেজেছিল। এই হলো কনের বৌদি, তার ওর স্বাস্থ্য হতেই হবে স্পেশাল, তো খুব সুন্দর লাগছিল ওকে। সাথে আমার হাজব্যান্ড বন্ধুবান্ধবের সাথে ফটো তুললো, আমিও কিছু পোজ দিয়ে ফটো তুললাম নানান জায়গায়। ভালো লাগে বেশ। কিন্তু ওই বিয়েবাড়িতে আরেকটা জিনিসও আছে কি, এত লাইট থাকে না, ফটোগুলো সেভাবে কিন্তু আসে না। ফটোগ্রাফাররা যেভাবে অ্যাঙ্গেল করে তোলে সেই ফটোগুলো কিন্তু বেশ হয়। এখানে বাকু কয়েকটা ফটো আমাদের সাথে তুলতে বললাম, তো ও বেশ স্মার্টলি এসে দাঁড়িয়ে পড়লো আর আমাদের সাথে ফটোও তুললো। বুকেটা রেখেছিল, বুকেটা দিয়েও ফুল, তো ভালোই লাগে, সব সময় ভালো লাগে। তো ফুলটাও আমি ছাড়ি কী করে, ফুলটাও নিয়ে আমি কয়েকটা নিজেই পোজ দিলাম। আমার কোনো ফটোগ্রাফার নেই। ছেলেকে বললে ছেলে বলে তুলে দেবো না, হাজব্যান্ডকে বললে না পারবো না, একটা দুটো হয়তো তুলে দিল। এখানে বরের বন্ধুর সাথেও দেখা হলো, অনেক দিনের বন্ধু।
এখানে আমার এক বৌদির সাথে দেখা হয়ে গেল, বৌদির সাথেও কয়েকটা ফটো তুললাম। কি হয় না, সব সময় দেখা হয় না, কিন্তু মনে থাকে, কিন্তু দেখা হয় না, যাতায়াত করার সময় হয় না, সেই জন্য না কারোর সাথে কথাও বলে ওঠা হয় না। আর সবাই তো যার যার লাইফে ব্যস্ত। তো বিয়েবাড়িতে আসলে কি হয়, নানান লোককে পাওয়া যায়, বন্ধুবান্ধবকে পাওয়া যায়, অনেক দাদা দিদিদেরকে পাওয়া যায়, বৌদিদেরকে দেখা যায়। তো ওখানে একটু স্মৃতিটা ধরে রাখার জন্য সবার সাথে ফটো তুলে নেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, সাথে সাথে আমিও কয়েকটা ছেলেকে একটু পটিয়ে পাটিয়ে বললাম, এই দেখো কোণে কি মিষ্টি সাজিয়েছে বলো। কনের ফ্যামিলির সাথেও কয়েকটা ফটো তুললাম, লাল শাড়িতে কনের মা আর তার বান্ধবীরা রয়েছে। ছেলেকে বললাম তুইও একটু আমার সাথে তোল, ও তুলতে একদমই চায় না, দেখেছো হয়তো আমার সাথে ওর ফটোগুলো তো মানে স্মাইলই নেই, আর আমি সব সময় স্মাইল দিয়ে বেড়াচ্ছি। তো যাই হোক, স্মাইল দিয়ে ফটোগুলো তো কেমন ভালো লাগে বলো। তো যাই হোক, দুটো ধরে বেঁধে ছেলের সাথে ফটো তুললাম, সাথে আরও কিছু কিছু ফটো তুললাম, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বিয়ে বাড়ি গেলে এত সুন্দর করে সাজানো থাকে, ফটো তোলার জন্য কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট। লাইটটা একটু প্রবলেম করে ঠিকই, তো খুব খেলাম দিলাম বেশ। শেষ পাতে ছিল আবার জিলেবি আর রাবড়ি, সেটা অবশ্য খাইনি। আর তারপরে তো ছিল পান। পান আমি একটা খেয়েছি, আর 2-3টে আবার চেয়ে চেয়ে নিয়ে এসেছি। কিন্তু এরকম আমার মতো কারা কারা করো, কমেন্টস করে জানিও। বিয়েবাড়িগুলো দেখে এখন আমার একটা কথাই মনে পড়ে, যে যদি এই সময়টা আমাদের বিয়ে হতো, তাহলে এরকম জাঁকজমক, এরকম লাইটিং, এরকম ডেকোরেশন সুন্দর সুন্দর হতো, তাই না বলো? যারা আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ জানাই।